সকলকে জানাই চাষি তথ্য পেজ থেকে স্বাগতম। এবং মুখী কচু চাষ পদ্ধতি, মুখী কচু চাষ করলে কি পরিমাণ খরচ হয়, এটা উঁচু করে বেড সিস্টেম করা হয়েছে। এটা করার কারণ হচ্ছে আপনার যেন কোনো রকম ভাবে পানি না বাঁধে। কচু চাষ করতে হলে আপনার প্রথম অবস্থায় আপনার দোআঁশ মাটিটা লাগবে এবং তাই 1 থেকে 2 বার আপনার বীজ প্রয়োগ করতে হবে এবং সার দেওয়া লাগবে। গোড়ায় প্রচুর পরিমাণে সার না দিলে আপনার গাছ শুকিয়ে যাবে। শুকানোর পর আপনি তখন গাছটা কেটে ফেলাবেন, তারপরে আপনি কচুটাও সংগ্রহ করবেন। সকলকে জানাই চাষি তথ্য পেজ থেকে স্বাগতম। আমি আপনাদের আজকে মুখী কচু চাষ সম্বন্ধে জানাবো এবং মুখী কচু চাষ পদ্ধতি, মুখী কচু চাষ করলে কি পরিমাণ খরচ হয় এবং মুখী কচু চাষ করতে কি মাটিটা দরকার পড়ে এবং এই চাষ কেমন লাভজনক চাষ কিনা এবং কেমন খরচ হচ্ছে এবং কোন সময় লাগালে ভালো হয়, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় 2-3 বিঘা জমিতে আমাদের যে কৃষক ভাই রয়েছেন তিনি মুখী কচু চাষ করেছেন। এই কচুর জাতের নাম হচ্ছে আমন জাতের কচু। এটা সবসময় আপনার এই যে বর্ষাকাল গ্রীষ্মকালের সময় লাগানো হয়ে থাকে। আর আপনি দেখতে পাবেন ভিতরে এই যে আল সিস্টেম বা এই যে উঁচু করে বেড সিস্টেম করা হয়েছে। এটা করার কারণ হচ্ছে আপনার যেন কোনো রকম ভাবে পানি না বাঁধে। পানি বাঁধলে কিন্তু কচু গাছ নষ্ট হয়ে যায় এবং কচু চাষ প্রচুর পরিমাণে লসের সম্ভাবনা হতে পারে। তো এই যে আল করা হয়েছে এই কারণে যেন পানিটা না বাঁধে। আর এটা হচ্ছে আপনার গরমকালে করা হয়ে থাকে, গরমকালে করা হয়, কিন্তু সেচ দেওয়া লাগে প্রচুর পরিমাণে সেচ না দিলে আপনার গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো এই জাতের কচু চাষ করতে হলে আপনার প্রথম অবস্থায় আপনার দোআঁশ মাটিটা লাগবে এবং যে মাটিতে আপনার সবসময় স্যাঁতস্যাঁতে ভাব থাকবে এবং সেচ দিলে পারে মাটিটা ভালো থাকবে এবং মাটির গুণাগুণ ভালো থাকবে। এবং মাটি তৈরির প্রথম পর্যায়ে যে চাষ করার আগে আপনার প্রচুর পরিমাণে জৈব সার দেওয়া লাগবে, কারণ আপনি যদি জৈব সারটা দেন আপনার মাটির যে উর্বরতাটা ফেরত আসবে এবং আপনি প্রচুর তখন আবার চাষটা করলে লাভবান হবেন। আর এই জাতের চাষ করতে আপনার যে কচু চারা নির্বাচন করতে হয় এটা আপনার ভালো মতো দেখে নির্বাচন করতে হবে, কারণ আপনি চারাটা নির্বাচন করতে গেলে আপনার যদি বীজটা সুন্দর পরিপুষ্ট না হয় আপনার গাছটা সেরকম বড় হবে না। এই যে গাছটা দেখছেন এটার বয়স হয়তো সর্বোচ্চ গেলে আপনার 5 থেকে 6 মাস, আরও আপনার 2 মাস পর এই গাছের ফলন উঠানো হবে। আর এই কচু চাষ প্রচুর লাভজনক চাষ, কারণ কচুর দাম আপনার সব সময় বেশি থাকে। আপনি পাইকারও যদি কিনতে যান তাও আপনার 50 থেকে 60 টাকা কেজি আপনার কিনতেই হবে। তো এই যাতে এগুলো চাষ করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা কৃষি অফিসার রয়েছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনি যদি এই ধরনের চাষটা করেন তাহলে আপনার প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই চাষ করতে হলে আপনার প্রচুর পরিমাণে সেচ দেওয়ার ব্যবস্থা রাখতে হবে এবং সার বীজ দেওয়ার প্রচুর পরিমাণে ব্যবস্থা রাখতে হবে, কারণ প্রচুর পরিমাণে পোকার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনার সবসময় সপ্তাহে 1 থেকে 2 বার আপনার বীজ প্রয়োগ করতে হবে এবং সার দেওয়া লাগবে। গোড়ায় প্রচুর পরিমাণে সার না দিলে আপনার গাছটা পরিপুষ্ট হবে না। এই যে দেখতে পাচ্ছেন এই যে এখনও মনে করেন এটা আরও 2 মাস পর উঠানো হবে। এই গাছগুলো যে দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে একদম শুকিয়ে যাবে। শুকানোর পর আপনি তখন গাছটা কেটে ফেলাবেন, তারপরে আপনি কচুটাও সংগ্রহ করবেন। কচু সংগ্রহের পর কচু বাছাই করা হয়, বাছাই করার পর আপনার কচুটা বিক্রি করা হয় বাজারে। তো এই কচু চাষ অনেক লাভজনক চাষ আর কচু অনেক ভালো একটা চাষ, কারণ কচু থেকে আপনি চাইলে প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন এবং ছোট পর্যায়ে কচু গাছের সাথে আপনি অন্য চাষও করতে পারেন। তাই কচু চাষ করতে হলে আপনার ভালো কোনো অফিসারের সাথে যোগাযোগ করতে হবে। আর এই যে কচুগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে আপনার মনে করেন এখন তেমন কোনো সেচ দেওয়ার প্রয়োজন নাই, কারণ এখন আমাদের এখানে বর্ষাকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই জন্য গাছগুলো অনেক পরিপুষ্ট হয়ে গেছে। তো এই জাতের চাষ করতে হলে আপনাকে সবার প্রথমে মাটিটা সুন্দরভাবে নির্বাচন করতে হবে। যদি ভালো মাটি নির্বাচন করতে পারেন আপনার চাষটা সুন্দর হবে। তারপর আপনার ভালো একটা বীজ নির্বাচন করতে হবে যেখান থেকে আপনি কচুটা লাগালে কচুটা যেন ভালো হয়। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে যে লাইনে কচুগুলো আছে একটা গাছও কিন্তু নষ্ট হয় নাই। এগুলো আপনার মনে করেন অনেক সুন্দরভাবে পরামর্শ নিয়ে চাষ করেছেন, এই জন্য নষ্ট হয় না। আর প্রচুর পরিমাণে পরিচর্যা করতে হবে, ভিতরে কোনোভাবে ঘাস জন্মানোর সুযোগ দেওয়া যাবে না। আর যত পারেন সেচ দেবেন, সপ্তাহে আপনার 2 থেকে 3 বার সেচ দেওয়ার প্রয়োজন পড়বে, কারণ সেচ না দিলে আপনার গাছটা বড় হবে না এবং গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জাতের চাষ করতে হলে অবশ্যই ভালো কোনো কৃষি অফিসারের কাছে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যোগাযোগ করে যদি এই চাষটা করেন আমার বিশ্বাস আপনি সফল হবেন। তো সকলকে ধন্যবাদ জানাই। আর যারা ভিডিওটা দেখছেন যদি আপনার কাছে ভালো লাগে এই ধরনের ভিডিও, আবার এই ধরনের ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের অনুপ্রেরণায় আমার আরও ভালো লাগবে এবং ভিডিও করতে ইচ্ছা জাগবে। তো সকলকে ধন্যবাদ জানাই।